ইরানে হামলার পর প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় কত তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে বিশ্বব্যাপী। একটি সংস্থার হিসাব অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রথম ১০০ ঘণ্টাতেই ওয়াশিংটনের আনুমানিক খরচ হয়েছে $৩৭০ কোটি। এই হিসাবে প্রতিদিন প্রায় $৯০ কোটি ব্যয় হয়েছে। মূলত বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণেই বিশাল এই ব্যয়। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর এক বিশ্লেষণে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের এই আকাশচুম্বী ব্যয়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে। গবেষক মার্ক কানসিয়ান এবং ক্রিস পার্ক জানিয়েছেন, প্রথম ১০০ ঘণ্টার প্রায় $৩৭০ কোটি ব্যয়ের মধ্যে খুব সামান্য অংশই বাজেটে বরাদ্দ ছিল। বাকি $৩৫০ কোটি খরচই ছিল বাজেট বরাদ্দের বাইরে। এই দুই গবেষক বলছেন, এর অর্থ দাঁড়াচ্ছে এই অনুমোদনহীন ব্যয় মেটাতে দ্রুত পেন্টাগনকে আরও তহবিলের আবেদন করতে হবে। এটি ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এবং যুদ্ধবিরোধী বিভিন্ন পক্ষের প্রতিবাদের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ, মুদ্রাস্ফীতি এবং বর্তমান সংঘাতের কারণে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে যুদ্ধের সমর্থন আরও কমিয়ে দিতে পারে। এ ব্যয় ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী সমর্থকদের মধ্যেও বিভাজন তৈরি করছে। ডোনাল্ড ট্রাম্প তার মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন সমর্থকদের কাছে নির্বাচনী প্রচারের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি কোনো বিদেশি যুদ্ধে জড়াবেন না। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ২,০০০-এর বেশি গোলাবারুদ ব্যবহার করেছে। সমপরিমাণ গোলাবারুদ আবার মজুত করতে $৩১০ কোটি খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে এ খাতে প্রতিদিন খরচ বাড়ছে $৭৫,৮১,০০,০০০ করে। গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রশাসনের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন যুদ্ধবিরোধীরা। যে কোনো অর্থায়নের পদক্ষেপেই যুদ্ধবিরোধীদের প্রতিবাদের প্রধান ইস্যু হয়ে উঠবে। যুদ্ধের অর্থনৈতিক ব্যয়ের পাশাপাশি মানবিক ব্যয়ও বাড়ছে। যুদ্ধরত দুই শিবিরের পাশাপাশি আরব দেশগুলোতেও হতাহতের সংখ্যা বাড়ছে। ইউনিসেফ জানিয়েছে, প্রাণ হারানো লোকজনের মধ্যে অন্তত ১৮১টি শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে।